বন্ধুরা, শুধুমাত্র গোসলের আগে যদি এই উপায়টি করে নিতে পারো তাহলে তোমাদের কুচকালো হাত পা এবং মুখের জেদ্দি কালো দাগ, বিশেষ করে মেস্তার দাগ, পিগমেন্টেশনের সমস্যা, ওপেন পোর্সের সমস্যা সব কিছু দূর করে স্কিনকে একেবারে হোয়াইটনেস বাড়িয়ে দেবে শুধুমাত্র যদি গোসলের আগে এই উপায়টি একবার করে নিতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, লেবুর খোসা যেটা আমরা ফেলে দিই, এই ফেলে দেওয়া খোসা যে আমাদের স্কিনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ এটা অনেকেরই ধারণার বাহিরে। লেবুর মধ্যে ভিটামিন সি থাকে যা ত্বকে টান টান রাখে বা বয়সের ছাপ করতে একদমই দেয় না। এটি ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে দেয়, মেস্তা বা রোদে পড়া দাগ হালকা করতে সাহায্য করে। এটি ক্ষতিকর বি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে ত্বককে ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখে। বিশেষ করে দর্শক, ব্রণ এবং ব্লাড হেজ কমাতে সাহায্য করে। এটি ত্বকের জমে থাকা মৃত কোষ তুলে ফেলে ত্বকে মিশ্রণ ও নরম করে ফেলে। এখানে আপনারা লেবুর খোসা নেওয়ার সময় অবশ্যই সতর্কতার সাথে নিতে হবে, যাতে এখানে সাদা যে অংশটা এটা একদমই নেওয়া যাবে না, যেহেতু এটা একটু তিতো তিতো ভাব হয়। সেক্ষেত্রে এটা একদমই নেওয়া যাবে না। নেওয়ার সময় এরকমই একদমই সবুজ খোসা দেখে নিয়ে নিতে হবে। আর এইভাবে প্রায় আমি লেবুর সমস্ত খোসাগুলো নিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি। এই হাফ কাপ পানির সাথে আমি লেবুর খোসাগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো। তারপর এখানে শুধুমাত্র আমি একটি উপকরণ দিয়ে এত চমৎকার একটা রেমেডি তৈরি করে দেখাবো, তোমরা একেবারে অবাক হয়ে যাবে। এর জন্য আমি শুধুমাত্র 3 টুকরো 3টে লবঙ্গ এখানে ব্যবহার করেছি। এই লবঙ্গটা দর্শক আমাদের মুখের বলে রাখা কমাতে সাহায্য করে, ওপেন পোর্সের সমস্যা দূর করতে সাহায্য করে। বিশেষ করে যাদের দীর্ঘদিনের ময়লা আবর্জনা, ঘাড়ের ময়লা আপনারা তুলতে পারতেছেন না, এইভাবে লেবুর খোসার সাথে লবঙ্গকে ভালো করে সিদ্ধ করে সেই পানিটা কীভাবে আপনারা স্কিনে ব্যবহার করলে অল্প সময়ের মধ্যে স্কিন একেবারে হোয়াইটনেসটা চলে আসবে, আজকে সেটাই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আমি একটা চুলায় লো হিটে রেখে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দর্শক, এখানে আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করতে হবে, এই যে লেবুর খোসা এটার যে নির্যাস যে কালার সেটার জন্য একদমই পানির সাথে মিশে যায়। যতক্ষণ পর্যন্ত এটা পানির সাথে ভালোভাবে মিশবে না ততক্ষণ পর্যন্ত আপনাদের একটাই কাজ করতে হবে, ভালো করে এটাকে লো হিটে রেখে সেদ্ধ করে নিতে হবে। এবং খোসাটা আপনারা হাত দিয়ে একটু চেকিং করে দেখবেন যে খোসাটা সিদ্ধ হয়েছে কিনা এবং লবঙ্গটা নরম হয়ে গেছে কিনা। লবঙ্গটা যখন নরম হবে দর্শক, তখনই আপনারা বুঝতে পারবেন যে এখানে লবঙ্গের যে একটা নির্যাস রয়েছে সেটা একেবারে চলে আসবে। সো এভাবে আমি এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে নিলাম। দর্শক, মিনিমাম 5 থেকে 6 মিনিট আপনারা এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নেবেন। এর থেকে বেশি যদি আপনারা তৈরি করতে চান সেই ক্ষেত্রে লেবুর খোসার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এবং আপনাদের লবঙ্গর পরিমাণটাও আরও কয়েকটা বাড়িয়ে দিতে হবে। এইভাবে পানিটা তৈরি করে দর্শক একটা কোটায় অথবা আপনারা বোতলে রেখে আপনারা সবসময় আপনাদের স্কিনে মাসাজ করতে পারেন। এই পানিটা এতটাই চমৎকার হিসেবে কাজ করে, বিশেষ করে যাদের মুখে ব্রণ রয়েছে, ব্রণের সমস্যা, আপনারা ব্রণ কমাতে পারছেন না, ইনশাল্লাহ এই পানিটি আপনারা ব্যবহার করে দেখবেন আপনাদের মুখ থেকে ব্রণ চলে যায়। ব্রণের যে একটা দাগ থাকে, কালচে দাগ, সেটাও কিন্তু চলে যাবে এই পানিটার মাধ্যমে। দর্শক, এইভাবে পানিটা নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, অবশ্য পানিটাকে আমি ঠান্ডা করে নেব। এরপর আমি পানিটা দুটো পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আমার দুটো পদ্ধতি আপনাদের কাছে ভালো লাগবে। বিশেষ করে যাদের জেদ্দি ময়লা দাগ তুলতে পারছে না, হাতে পায়ের কালো কুচকুচে ভাব তুলতে পারছে না, রোদে পোড়া ভাবের কারণে আপনাদের স্কিন জ্বলে যাচ্ছে, লালচে ভাব হয়েছে, সব কিছু দূর করে দেবে এই টেকনিকটা যদি একবার আপনারা ব্যবহার করতে পারেন। এই যে লেবুর যে পানি, সেদ্ধ করা পানিটা আমি নিয়ে নিলাম, এর সাথে এখন আমি দিয়ে দিয়েছি সামান্য একটু অ্যালোভেরা জেল। হ্যাঁ দর্শক, এখানে চাইলে আপনারা খাঁটি অ্যালোভেরাটাও দিতে পারেন, কোনো সমস্যা না। দর্শক, এই অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বকের বলে রাখা রোধ করতে সাহায্য করে। এটি ব্রণের দাগ বা কালচে ভাব হালকা করতে সাহায্য করে। এইটি মুখের প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে 100% কাজ করে এই যে অ্যালোভেরা জেল। দরকারে লেবুর মধ্যে আমি এখন যে উপকরণটা দিয়ে দিয়েছিলাম আপনারা দেখেছেন, একদমই খাঁটি মধুটাই আমি ব্যবহার করেছি। মধু ব্রণ কমাতে সাহায্য করে এবং ত্বকে ছোটোখাটো সমস্যাগুলো সারাতে সাহায্য করে। মধুতে প্রচুর পরিমাণ প্যাবোনেট এবং প্যানোলিক অ্যাসিড থাকে। এই উপাদানগুলো ত্বকের ক্ষয় রোধ করে এবং বলি রাখা রোধ করতে সাহায্য করে, ত্বককে রক্ষা করে। মধু ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। মধু ত্বকের লালচে ভাব কমে, জ্বালা পোড়া বা রোদে পোড়া ভাব কমাতে সাহায্য করে এই মধু। এইভাবে রেমেডিটা তৈরি করে দর্শক, এই যে জেলটা আমি তৈরি করলাম, তৈরি করার পর আপনারা রেমেডিটা ব্যবহার করার আগে অবশ্যই দর্শক আপনারা এইটা এইভাবে মাসাজ করবেন। আপনারা হাতে, পায়ে এবং মুখে
এবং ঘাড়ে খুব ভালোভাবে মাসাজ করবেন। এই মাসাজের মাধ্যমে আপনাদের স্কিন যে কুঁচকে যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে বয়সের কারণে বা বিভিন্ন কারণে, রোদ পোড়া ভাবের কারণে স্কিন কিন্তু অনেক সময় কুঁচকে যায়, স্কিন লালচে একটা ভাব হয়ে যায়, স্কিন কালচে ভাব হয়ে যায়, সেসব কিছু দূর করে দেবে শুধুমাত্র এই জেলটা যদি আপনারা এভাবে তৈরি করে ব্যবহার করতে পারেন। এভাবে তৈরি করে আপনারা একটা কোটায় রেখে দেবেন এবং প্রতিদিন আপনারা গোসলের আগে এটা মাসাজ করার পর তারপর আপনারা গোসল করে ফেলবেন। দর্শক, যে রেমেডি আজকে আমি তৈরি করতেছি এই রেমেডিটা শুধুমাত্র সপ্তাহে 2 বার আপনারা ব্যবহার করবেন। দর্শক, এই যে লেবুর যে সেদ্ধ করা পানি, এই পানির সাথে এখন আমি দিয়ে দিয়েছি লাল চিনি, যে সেটা 1 চামচ। আপনারা চাইলে এখানে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে স্কিনের জন্য লাল চিনিটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাল চিনি বিশেষ করে ত্বকের ময়লা, মরা চামড়া, নোংরা পরিষ্কার করে ত্বকের নরম ও উজ্জ্বল করে তোলে। চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকে বলে রেখা থেকে রক্ষা করে, ত্বকের রোদ পোড়া ভাব কমাতে সাহায্য করে, ত্বকে আর্দ্র ও সতেজ রাখতে সাহায্য করে। এইভাবে 10 মিনিট মেশানোর পর এখানে যে পাউডারটা এখন আমি ব্যবহার করেছি সেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের স্কিনের জন্য, স্কিনকে হোয়াইটনেস, ব্রাইটনেস এবং গ্লোয়িং বাড়াতে যেটা সাহায্য করে সেটা হলো বেসন। বেসনে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে যা ব্রণ কমাতে সাহায্য করে, ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতায় ভারসাম্য রক্ষা করতে বেসন সাহায্য করে। এই বেসন যদি আপনি স্কিনে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করেন, যতই কালো নোংরা ময়লা থাকুক না কেন আপনার স্কিনকে সতেজ রাখে, স্কিনকে হোয়াইটনেস বাড়িয়ে দেয়, স্কিনে গ্লোয়িং বাড়িয়ে দেয়। বিশেষ করে দর্শক, স্কিনকে পরিষ্কার ধবধবে রাখতে 100% কাজ করে এই বেসন। দর্শক, এভাবে বেসন মেশানোর পর আপনারা সামান্য একটু এখানে কফি ব্যবহার করবেন। কফিতে প্রচুর পরিমাণে পরোজনিক অ্যাসিড, পলিকলন থাকে, এগুলো ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে। এই কফির গুঁড়ো ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ সরিয়ে দেয়, ফলে ত্বক নতুন ও উজ্জ্বলতায় প্রকাশ পায় এবং যেই মেস্তার দাগ হয় সেগুলো হালকা করতে সাহায্য করে। এই কফিতে রয়েছে নাথেইন যা রক্তের সঞ্চালন বৃদ্ধি করে, এর ফলে ত্বক সুস্থ ও সতেজ থাকে। মেশানোর পর দর্শক, আপনারা যে কাজটা করবেন অবশ্যই এটাকে চামচের সাহায্যে ভালো করে মেশাবেন। কফি একটু দানা দানা ভাব থাকে, বাট চিন্তার কোনো কারণে আপনি যখন এইভাবে এই উপকরণগুলোর সাথে একটু ভালোভাবে মিশাবেন তখন দেখবেন যে অবশ্য কফিটা একেবারে ভালোভাবে মিশে যাবে। মেশানোর পর দর্শক, আপনারা কয়েক মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রাখবেন। এই যে রেমেডিটা আমি তৈরি করলাম এটা রেস্টে রাখার উদ্দেশ্য হলো দর্শক, এখানে যে কয়টা আমি উপকরণ দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ উপকরণ। এভাবে যদি আপনারা সপ্তাহে শুধুমাত্র 2 বার এইভাবে রেমেডি তৈরি করে আপনাদের স্কিনে ব্যবহার করতে পারেন, যত বয়স হোক না কেন, যত কালো হোক না কেন, যত কালচে ভাব থাকুক না কেন, স্কিন কুঁচকে যাচ্ছে, টান টান করতে পারছেন না, ইনশাল্লাহ দর্শক আপনাদের স্কিন কিন্তু অল্প সময়ের মধ্যে টান টান হয়ে যাবে, জকজক হয়ে যাবে। দর্শক, এইভাবে দর্শক স্কিনে প্রথমত আমি যে জেলটা ব্যবহার করেছি আপনারা দেখেছেন, জেলটা ব্যবহার করার পর অবশ্যই আপনাদের স্কিনকে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকানোর পর আপনারা লেয়ারের মতো করে আপনাদের মুখে, হাতে, পায়ে, ঘাড়ে এবং খুব চোখের নিচে আপনারা এটা ব্যবহার করবেন। চোখের নিচে দেওয়ার সময় অবশ্যই আপনারা সতর্কতার সাথে ব্যবহার করবেন। আর অনেক সময় চোখের নিচে কি ডার্ক স্কেল পড়ে যায় ঘুমানোর কারণে অথবা বিভিন্ন কারণে, কিন্তু আমাদের চোখের নিচে প্রচণ্ডভাবে কালো থাকে। এই কালো দাগ কিন্তু আমরা অনেকেই দূর করতে পারি না অল্প সময়ের মধ্যে। আমি মনে করব এই রেমেডিটা তৈরি করে যদি আপনারা এটা চোখের নিচেও ব্যবহার করেন, দেখবেন যে অল্প সময়ের মধ্যে কীভাবে আপনাদের চোখের নিচ কালো ভাব চলে গিয়ে চোখের নিচ কিন্তু দেখতে হবে একেবারে আকর্ষণীয়। দর্শক দেখুন আমি কিভাবে এটাকে মাসাজ করলাম, এইভাবে কিন্তু আপনাদের মাসাজ করতে হবে। মাসাজ করার পর অবশ্যই 5 থেকে 6 মিনিট আপনারা এটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর দর্শক আপনারা স্কিনটার দিকে তাকিয়ে দেখুন যে এতটা আকর্ষণীয় হয়েছে এবং একটা গোল্ডেন ভাব স্কিনের মধ্যে চলে এসেছে। সো দর্শক, আমি চেষ্টা করেছি যে আগে আপনারা যে কোনটা ব্যবহার করবেন। এই লেবুর পানিটা এটা কোনো সাধারণ পানি না, খুবই গুরুত্বপূর্ণ পানি। আশা করি এটা তৈরি করে যদি আপনারা আপনাদের স্কিনে ব্যবহার করতে পারেন খুবই একটা ভালো রেজাল্ট পাবেন। এই লেবুর পানিটা দিয়ে যদি আপনারা এইভাবে সপ্তাহে 2 বার রেমেডি তৈরি করে আপনাদের স্কিনে ব্যবহার করেন, আমি মনে করব যে আর কোনো টাকা আপনাদের খরচ হবে না, বিনা পয়সায় স্কিন হবে একেবারে হোয়াইটনেস, গোল্ডেন এবং যেরকম আপনারা স্কিনটা দেখতে চান টান টান। সো দর্শক, এভাবে আপনারা তৈরি করবেন। আজকের মতো দর্শক আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।